তো আমরা আজকে নতুন স্পটে যাওয়ার উদ্দেশ্যে, তো আমার ফ্রেন্ড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গাড়িটা। Open the door. Take water. Water. What's up, man? How are you doing? I'm good. So, Hi guys. yeah. তো আমরা আজকে দুইজনেই আজকে স্পটটা আপনাদেরকে শেয়ার করব। তো আমরা দুইজনে এখন আপনাদেরকে আজকে গাড়ির ভিতর থেকে বিভিন্ন রকমের ভিউ, আপনাদের সুন্দর সুন্দর ভিউ আমি ধারণ করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন তাহলে স্টার্ট করি। ওকে বন্ধু? Okay. একটা জিনিস কি, আমেরিকাতে আপনার একটা জিনিস এতটাই মানে দেখা যাইতেছে যে মানে সুবিধাজনক, যেটা হচ্ছে এদেশের রোড ঘাট এতটাই ওপেন থাকে, মানে কোনো জ্যাম নাই, বিজি নাই। আপনি যদি মনে করেন কারোর সাথে কোনো কমিটমেন্ট রাখেন যে আমি তোমার সাথে দেখা করতেছি 5:30, ঠিক আপনি 5:30 ঠিকই আপনি ওখানে পৌঁছতে পারবেন। আর আপনার বাসার ডিস্টেন্সে থেকে ওরা টাইমও শো করে দেবে যে আপনি এতক্ষণের ভিতরে ওখানে পৌঁছে যাবেন। তো এইটাই হচ্ছে আসলে এই দেশের মানে সুবিধা সাইটগুলো। আমেরিকাতে আপনি যে কোনো স্টেটেই আপনি বসবাস করেন না কেন, এখানে সব স্টেটগুলোই সুন্দর। মানে আপনি কম্পেয়ার করলেও মানে মেলাতে পারবেন না যে আসলে কোন স্টেটটা বেশি সুন্দর। এখানে অনেক পার্ক রয়েছে, ওপেন পার্ক। আপনার চাইলে পরে পার্কে এসে আপনার আনন্দ ফুর্তি করতে পারেন, পার্টি করতে পারেন, গেট টুগেদার করতে পারেন, বার্থডে করতে পারেন। এখানে আবার কিছু কিছু গার্ডেনের মধ্যে ওনারা আপনাদের মনে করেন যে ফুড খাবারের জন্য আপনার আয়োজন করার জন্য সেরকম স্পেস তৈরি করে রাখছে আপনার এনজয় করার জন্য। এমন ভাবে রাস্তা তৈরি করে রাখছে যে আসলে আপনি মাইলের পর মাইল চলে যাবেন, কোনো বাধা আপনাকে ফেস করতে হবে না। দেখেন যে এখানে অনেকটা মাউন্টেনের মতন দেখা যাইতেছে। এটা দিস হাইওয়ে? Yeah. See? Yeah. Oh, right. So this হাইওয়েটা আসলে অনেক একটু সেনসিটিভ থাকে। সবাই আসলে হাইওয়েতে ড্রাইভ করতে পারে না অভিজ্ঞতা ছাড়া। তো হাইওয়েটা আসলে অনেক সেনসিটিভ হয়ে থাকে। মানে যথেষ্ট অভিজ্ঞতা বা ভালো ড্রাইভ না করতে পারলে হাইওয়েতে আসাটা অনেক নিরাপদ না। আর বড় বড় লং ডিস্টেন্সে যেতে হলে তো হাইওয়ে আপনার যেতেই হবে। তো সামনে আপনাদেরকে আমি আরেকটি দেখাবো যে সামনে একটা ব্রিজ রয়েছে। এখন যে আমি গাড়িতে আপনাদেরকে যে ভিউগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আসলে আজকের আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আজকে গাড়ি থেকে আমি আপনাদেরকে কিছু সিনারি দেখাবো। আমরা এখন একটা নদীর উপর দিয়ে একটা ব্রিজে উঠেছি। তো এই যে নদীটা দেখেন, যদিও এটা অনেকে বলে নাগরা ফলসের, এই নদীটা নাগরা ফলস হয়ে গেছে কানাডার পাশ দিয়ে। যাই হোক, দেখেন এই দিক দিয়ে কত সুন্দর আমরা গ্রিন, যে এই দেশে যে গ্রিনের অভাব নাই আমরা। তারপরও দেখেন এই দেশের যে ফরেস্টগুলো বা জঙ্গলের মতন বা গার্ডেনের মতন যাই বলেন, এগুলো সুন্দর। মানে আপনার দেখলে মনে হবে যে মন প্রাণটা জোড়াই যাচ্ছে। জঙ্গলও সুন্দর, আবার জঙ্গলের মাঝে একটা ফ্ল্যাগও লাগাই দিচ্ছে। তো লং ড্রাইভের মজাটাই অন্যরকম হয়। ও মাই গড, লং ড্রাইভের আসলে মজাটা এরকমই যে আপনি আশেপাশের ভিউগুলো এত সুন্দর পাবেন, শুধু আপনার দেখতেই মন চাইবে। এখানে একটা পার্ক ছিল, তো
বাট আমি জানি না ফ্যান্টাসি আইল্যান্ড হয়তো বন্ধ হয়ে গেছে, আপনারা দেখেন ইন্ট্রোতে অনেক রাইডগুলো এখনো রয়ে গেছে, কিন্তু আসলে হয়তো এখন আর সেটা হয়তো চলে না। বড় সোলার প্যান্ট এখানে বসে রাখছে। এই দেশে একটা জিনিস কি জানেন, কারেন্ট যায় না, তারপর কোনো বিজি নাই, মানুষজন কম। মানে আসলে এই সিচুয়েশনগুলা হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে যে আমেরিকা এত বড় একটা দেশ যে এখানে 1000 কোটি মানুষ থাকতে পারে। তো আপনারা চিন্তা করেন যে কান্ট্রিতে 1000 কোটির মানুষ থাকতে পারবে, সেইখানে যদি মাত্র 30-32 কোটি 33 কোটি মানুষ বসবাস করে, তাহলে মানুষ কত কম, 100 কোটিও না, যে যেখানে 1000 কোটি মানুষ থাকতে পারবে বাংলাদেশের আয়তন হিসেবে। এই জন্য আমরা বাংলাদেশে দেখি যে মানুষ আর মানুষ, জায়গা কম, কিন্তু এই দেশে জায়গাই বেশি, মানুষ কম। আজকের ভিউটা দেখেন, যে আকাশের সিনারিটা দেখেন, কত সুন্দর, মনে হচ্ছে যে অপরূপ একটা মানে আকার ধারণ করে রাখছে। তো লং ড্রাইভের মজাটাই এরকম। এখন আমরা আরেকটা ব্রিজে উঠবো, এটা অনেক বড় ব্রিজ, একটা নদীর উপর দিয়ে। জানি না ওনারা কিভাবে আসলে এই ব্রিজটা তৈরি করছে। দেখেন যে নদীটা কিন্তু অনেক বড়, এতটাই বড় যে এই নদীর মধ্যে কিভাবে ওনারা ব্রিজটা মানে বানাইছে, কত স্ট্রং করে, তাও এতটা ছোট না, অনেক বড়। এমন ভাবে রাস্তাগুলা মানে ওনারা তৈরি করছে যে এত সুন্দর করে মানে টার্নিং হয়, রাস্তা মাইলের পর মাইল, প্রায় রাস্তাই শেষ হয় না। আপনারা দেখেন যে কত বড় নদী, যে নদীর উপর দিয়ে আমরা ব্রিজ দিয়ে অতিক্রম করে তারপরে আপনার টার্নিং করে আমরা এখানে চলে আসলাম। ইউরোপের আসলে সৌন্দর্য এতটাই আসলে অভিভূত, মানুষকে মুগ্ধ করে যে আমরা অনেক সময় ছোটবেলায় ছবি তোলার জন্য সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে ইয়াসিকা ক্যামেরা দিয়ে তখন আমরা স্পেস খুঁজতাম, কোথায় দাঁড়ায় ছবি তুললে ছবিটা খুব সুন্দর আসবে, ওরকম একটা চিন্তা ছিল, বা আমরা ওই সময় এই ধরনের সময় পাস করে আসছি। কিন্তু এখন আপনার এই যে মনে করেন আমরা যে দেশে আসছি, এরকম একটা দেশের আপনি যেখানে দাঁড়ান না কেন, যে কোনো স্পেসে দাঁড়ান, যে কোনো পজিশনে দাঁড়ান, দেখবেন যে আপনার এলইডি স্ক্রিনের মতন সৌন্দর্য হয়ে ছবিগুলো চলে আসে। তাই এখন ভাবি যে বিদেশের যে কোনো জায়গায় আপনি দাঁড়ান না কেন, যেখানে ছবি তুলেন না কেন, আপনি যেভাবে যে মোডেই পেশন আপনি ক্যাপশন দেন না কেন, আপনার সব সুন্দর, ছবিগুলো অনেক সুন্দর আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে বিল্ডিংগুলো এখান থেকে দেখাচ্ছি, আমরা আসলে কিন্তু আজকে আপনাদেরকে এখনো শেয়ার মানে আমি বলিনি যে আসলে আমি কোথায় যাচ্ছি বা আজকে কোথায় যাচ্ছি আমরা। তো আপনারা বিল্ডিংগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন আসলে আমি কোথায় যাচ্ছি। তো আপনারা অনেক হয়তো বুঝতে পারতেছেন যে এই বিল্ডিং এর ভিউটা দেখে যে আমি আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি নাগরা ফলসে। নাগরা ফলস থেকে কানাডার সকল ভিডিও আমি এখান থেকে ধারণ করব। এটা হচ্ছে কানাডার সব থেকে যে বিল্ডিংগুলো, নামি দামি বিল্ডিংগুলো মধ্যে। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, উনি কিন্তু এখানে লেখা রাখছে হোমলেস। আপনারা চিন্তা করেন এরকম একটা উন্নত দেশ, এইখানেও মানুষ এভাবে রাস্তায় শুয়ে জীবনযাপন করে, এটা কিন্তু আসলে অনেক
মানে দুঃখজনক একটা ব্যাপার। আপনাদের কাছে কি মনে হয়? তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।